129 জন মানুষ মারা গেলেন, কিন্তু কেউ আর ফিরে এলেন না। 1845 সাল, লন্ডন বন্দরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। দুটি বিশাল জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। অভিযানের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ নৌ অফিসার জন ফ্রাঙ্কলিন। লক্ষ্য উত্তর মেরুর বরফের মধ্য দিয়ে এমন একটি সমুদ্রপথ খুঁজে বের করা যা ইউরোপ থেকে এশিয়ায় যাত্রাকে অনেক ছোট করে দেবে। সবাই হাত নাড়ছে, পরিবার বিদায় জানাচ্ছে। কেউ জানতো না এই বিদায় হবে শেষ বিদায়। প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল। জাহাজ এগিয়ে যাচ্ছিল, মানচিত্রে নতুন নতুন এলাকা যোগ হচ্ছিল। কিন্তু তারপর শীত নেমে এলো, বরফে জমতে শুরু করলো। একসময় দুই জাহাজেই বিশাল বরফের চাপে আটকে গেল। সামনে যাওয়া অসম্ভব, পেছনে ফেরাও অসম্ভব। নাবিকরা ভেবেছিলেন গ্রীষ্ম এলে বরফ গলে যাবে, কিন্তু মাস কেটে গেল, বরফ নড়ল না। খাবার ধীরে ধীরে কমে আসছিল, ঠান্ডা অসহনীয় হয়ে উঠছিল। তবুও তারা আশা ছাড়ে। ইংল্যান্ডে মাসের পর মাস কোনো খবর পৌঁছালো না। তারপর 1 বছর, তারপর 2 বছর। পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়ল। অবশেষে শুরু হলো বিশাল উদ্ধার অভিযান। বরফের দেশে শুধু নীরবতা, কোনো জাহাজ নেই, কোনো মানুষ নেই। বহু বছর পরে অনুসন্ধানকারীরা একটি ছোট পাথরের স্তূপের নিচে একটি লিখিত বার্তা খুঁজে পান। সেখানে লেখা ছিল, জাহাজ দুটি বরফে আটকে গেছে, পরিস্থিতি ভয়াবহ। অভিযানের নেতা মারা গেছেন। বাকি মানুষগুলো জাহাজে ছেড়ে হেঁটে দক্ষিণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর আর কোনো লেখা নেই। তারা কোথায় গেল? কেউ কি বেঁচে ছিলেন? আজও বিজ্ঞানীরা নতুন নতুন প্রমাণ খুঁজে চলছেন। ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, কিন্তু 129 জন মানুষের শেষ মুহূর্তের পুরো কাহিনী এখনও সম্পূর্ণ জানা যায়নি। পরের পর্বে আমরা জানব বরফের মধ্যে তারা কিভাবে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন, আর কেন এই অভিযান ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে আছে।